বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ আর সংঘাতে একটি দেশের নাম বারবার সামনে আসে, ইরান। ইরান একসময় শক্তিশালী রাষ্ট্র ছিল, তাদের আলাদা সাম্রাজ্য ছিল, কিন্তু তারা সেই ক্ষমতা হারিয়েছে। ইরান ওই অঞ্চলের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। ইরান আসলে মাস্টার মাইন্ড, যারা ওই অঞ্চলের দাবার জটিল সমীকরণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরান আসলে কি চায়? বিশ্বের সাথে তাদের এখনকার সম্পর্ক তাদের ইতিহাস দ্বারা কতটা প্রভাবিত? ইরান কেন ভিন্ন ভিন্ন দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত, তার 5টি কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। 21 শতকের ইরানকে বুঝতে আমাদের ইরানের অতীতের ইতিহাসের দিকে তাকাতে হবে। ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের প্রান্তে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। পারস্য সাম্রাজ্যের সেরা সময়ে সেখানে একসাথে 5 কোটি মানুষ বাস করত। সে সময় বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল। ইরানের সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে এমন একটি চিন্তাধারা আছে যে ইরানের অতীত গৌরবময়, তাই আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তাদের বড় ভূমিকা থাকা প্রয়োজন। কয়েকশো বছর ধরে ধারাবাহিকভাবে ইরানের ভূখণ্ড শাসন করেছে বিভিন্ন সাম্রাজ্যের সম্রাটরা। এরপর 7ম শতকে মুসলিম আরব সেনারা ওই অঞ্চল জয় করে এবং সেখানে ইসলামের প্রসার ঘটায়। 20 শতকের শুরুতে ইরান বিশ্বব্যাপী আলোচনায় আসে যখন ব্রিটিশরা ইরানের তেলের সন্ধান পায়। ইরান কখনো ব্রিটিশ শাসনের অধীনে না থাকলেও অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা পরে ব্রিটিশ পেট্রোলিয়াম হয়, এর কারণে ইরানের ওপর ব্রিটিশদের যথেষ্ট প্রভাব ছিল। 1953 সালে ব্রিটিশদের সহায়তায় আমেরিকা ইরানে অভ্যুত্থান ঘটায় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেকের পতন হয়। প্রেসিডেন্ট মোসাদ্দেক তেলকে জাতীয় পণ্য ঘোষণা করেছিলেন, যার ফলে ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসে ও অর্থনীতিতে তার প্রভাব পড়ে। এরপর পশ্চিমা সমর্থক শাহ রেজা পাহলাভি 26 বছর ইরানের শাসকের দায়িত্ব পালন করেন। There seems to be no place for the past in Tehran, the present capital. যা টিকে ছিল 1979 সাল পর্যন্ত। This is the man they call the father of the revolution, and this is the moment that millions in Iran have been waiting for. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের শীর্ষ নেতা হন। তার শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে ধর্ম। It's extraordinary how one man can combine